আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের দেখো স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা 153 থেকে 161 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। 153 পেজে রয়েছে নানা রকম পুরনো বাড়ি। এই পড়ার নিচের দিকে দেখো একটি বাক্স রয়েছে, এটা পূরণ করে দিচ্ছি। বলছে তোমাদের এলাকার পুরনো মন্দির, মসজিদ, গির্জা, পুরনো বড় বাড়ি দেখো, তারপর দলে মিলে লিখে ফেলো। বলছে পুরনো মন্দির, মসজিদ, বাড়ি, গির্জা, কি জোড়া শিব মন্দির। তারপরে হচ্ছে কী দিয়ে তৈরি? সরু সরু পাতলা ইট, লাল সুরকি দিয়ে তৈরি। কতদিন আগে? প্রায় 400 বছর আগে। কারা তৈরি করেছেন? এলাকার জমিদার। সেটি এখন কি অবস্থা আছে? খুবই খারাপ অবস্থায় আছে। দেওয়ালে অসুস্থ গাছ বাসা ধরে বেঁধেছে। কেন এই অবস্থা? সংরক্ষণের অভাব। বলছে রাখাল দাদুর জাদুঘর। দেখো এই পড়ার নিচের দিকে একটি বাক্স রয়েছে এখানে। বলছে তোমার বাড়ির প্রতিবেশীর বাড়ির পুরনো জিনিস সংগ্রহ করো, তারপর লিখে ফেলো। পুরনো জিনিসের নাম কি দিয়ে তৈরি? কতদিন আগের জিনিস, কি কাজে লাগে? পুরনো জিনিসের নাম মধ্যে ফুলদানি, ঝাড়বাতি, চেয়ার, টেবিল, কার্পেট, পুঁথি আর হচ্ছে আলোদানি। কী দিয়ে তৈরি? চীনামাটি, কাঁচ, সেগুন কাঠ, মেহগনি কাঠ। কতদিন আগে? প্রায় 200 বছর আগে। কি কাজে লাগে? এসব জিনিস এখন ব্যবহার করা হয় না, তাই জাদুঘরে রাখা হয়। পরের পেজে আছে দেখো ভারতবর্ষে মন্দির, মসজিদ, গির্জা। এখানে দেখো তেমন কোনো প্রশ্ন নেই। হচ্ছে দেখো স্থাপত্য ভাস্কর্য সৌধ। দেখো এখানে যে ছবি দেওয়া আছে, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই নম্বর করে দেখো এখানে ছবি রয়েছে, এখানে একটা প্রশ্ন রয়েছে। এই পৃষ্ঠার ছবিগুলি কোনটা স্থাপত্য, কোনটা ভাস্কর্য? স্থাপত্যের মধ্যে কোনগুলো সৌধ? নিচের খোপে সেগুলির পাশে টিক দাও। দরকারের শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। দেখো 8টা দেওয়া রয়েছে। তার প্রথম ছবি কি আছে? দেখো প্রথম ছবিটা এটা, এই ছবিটা হবে দেখো এটা সৌধতে টিক দেবে। তারপরে 2 নম্বর ছবি, এটা 2 নম্বর ছবি, তো এটা 2 নম্বর ছবিতে স্থাপত্য। 3 নম্বর দেখো, এটা 3 নম্বরও স্থাপত্য। দেখো 4 নম্বর ছবিটা, এটা হচ্ছে স্থাপত্য। 5 নম্বর কি হচ্ছে? এটা 5 নম্বর হচ্ছে সৌধতে টিক দেবে। তারপর হচ্ছে 6 নম্বর কি করবে? ভাস্কর্যতে টিক দেবে। 7 নম্বর এটা দেখো, এটা হচ্ছে ভাস্কর্যতে টিক দেবে। আর 8 নম্বর দেখো, এই যে 8 নম্বর, এটা হচ্ছে স্থাপত্যতে টিক দেবে। আমরা পরের পেজে চলে যাব। চলো বাঁচাই আমাদের স্থাপত্য। এর নিচের প্রশ্নগুলি আছে দেখো, এটা একটু দেখি। বলছে তোমার বাড়ি বা স্কুলের কাছে নষ্ট হয়ে যাচ্ছে এমন পুরনো স্থাপত্য, বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি খুঁজে বার করো, আলোচনা করে নিচে লিখে ফেলো। স্থাপত্য কোথায় অবস্থিত? হুগলি জেলার ইমামবাড়া, এটি হুগলি শহরে অবস্থিত। কতদিন আগে তৈরি? প্রায় 250 বছর আগে তৈরি। স্থাপত্যটি কোন কোন অংশ নষ্ট হয়ে গেছে? কিছু গাম্ভীর্য, মিনার এবং বাড়ির বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে। কী কী কারণে নষ্ট হয়েছে? প্রধানত ঝড়, বৃষ্টি ও চূড়ান্ত গাফিলতির কারণ। স্থাপত্যটি রক্ষা করার জন্য তুমি কি করতে পারো? আমি হচ্ছে প্রশাসনকে বলবো যাতে তারা এটা ঠিক করে দেয়। কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কি করব আর কি করব না সে বিষয়ে লিখে ফেলো। কি করব কি করব না। কোনো স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে সব ভালো মতো খুঁটিয়ে দেখব, গাইডকে জিজ্ঞাসা করে সব জেনে নেব, ফটো তুলব, বাড়িতে ফটোগুলি আরও ভালোভাবে এটা কাটা দেখব। কি করব না? স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটবো না, পানের পিক ফেলতে লোককে বারণ করব, দেওয়ালের নাম লিখব না। দেখো এরপরে বলছে নানা রকম সংগ্রহশালা। দেখো এখানে পড়াতে কিছু নেই, পরের পেজে দেখছি। দেখো পরের পেজেও কোনো বাক্স নেই। মহাত্মা গান্ধীর কথা, এখানে দেখো বাক্স নেই, আমরা পরের পেজে চলে যাব। তারপরটা আছে চলো বানাই সংগ্রহশালা। এখানে দেখো লাস্টের দিকে প্রশ্ন আছে, এটা একটু দেখে নেই। তোমাদের সংগ্রহ করা জিনিসগুলো কোন সময়ের তা জানার চেষ্টা করো, তারপর সাদা কাগজে তা লিখে লেবেল লাগাও। সেই সময় মানুষ এগুলোকে কিভাবে কাজে লাগাতো তা জানো। এগুলো কি দিয়ে তৈরি করা লেখো। কোন জায়গায় কিভাবে খুঁজে পেয়েছো তাও লেখো। দেখো জিনিসের নাম, কি কাজে লাগতো, কি দিয়ে তৈরি, কোন জায়গায় পাওয়া গেছে। জিনিসের নাম ঝুড়ি, কি কাজে লাগে? শাকসবজি রাখতে। কি দিয়ে তৈরি? বাঁশ। কোথায় পাওয়া যায়? পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। বাসনপত্র, কি কাজে লাগে? রান্না ও খাওয়া দাওয়া রাখতে। কি দিয়ে তৈরি? পিতল কাঁসা। কোন জেলায় পাওয়া যায়? মুর্শিদাবাদ জেলায় খাগড়াতে। এটা খাগড়াতে। ছবি, তারপরটা আছে ছবি কি? ঘরে টানানোর জন্য। কি দিয়ে তৈরি? পাট, কাপড়, কাগজ। কোন জায়গায় পাওয়া যায়? হুগলি জেলার আরামবাগে। পুঁথি, কি পড়াশোনার কাজে লাগে। কি দিয়ে তৈরি? তালপাতায়। কোথায় পাওয়া যায়? নদিয়া জেলার নবদ্বীপে। হচ্ছে মূর্তি, কি নিত্য ব্যবহার্য। কি দিয়ে তৈরি? পিতল কাঁসা। কোথায় পাওয়া যায়? দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।
তারপর এটা জিনিসপত্র, ঘর সাজাতে কাজে লাগে। কী দিয়ে তৈরি? বিভিন্ন ধাতু দিয়ে, এটা বিভিন্ন বিভিন্ন কাজে। কোথায় পাওয়া যায়? উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের স্থাপত্য ভাস্কর্য এবং সংগ্রহশালা 153 থেকে 161 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা আছে তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে চলে যাবো একটা নতুন পড়াতে, সেটা দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হতে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।